আমরা যেহেতু ডিম্বাণুকে পেলাম, এখন দেখি শুক্রাণুটা কোথায় আছে। তোমরা জানো পরাগরেণু একই ফুলের যদি থাকে সেটাও হতে পারে, বা একই প্রজাতির অন্য উদ্ভিদে অন্য ফুলে যদি সে পরাগরেণু স্থানান্তরিত হয়ে যখন গর্ভমুণ্ডে পতিত হয় তখনই মূলত একটা পুংগ্যামেটে পরিণত হয়। এখানে কয়েকটা ধাপ আছে, ধাপগুলো আমি পুংগ্যামেট তৈরি হওয়ার ধাপগুলো আমি একটা পিকচার দিচ্ছি, তোমরা দেখতে পারবে আশা করি। তো পরাগরেণুটাই হচ্ছে কয়েকটা ধাপে পুংগ্যামেটে পরিণত, শুক্রাণুতে পরিণত হয়। শুক্রাণুতে পরিণত যখন হয়, পুংগ্যামেটের দুইটা পুংগ্যামেট আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হবে, আর একটা পুংগ্যামেট এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তো শুক্রাণু ও ডিম্বাণুর সঙ্গে যে মিলনটা ঘটলো এটা হচ্ছে নিষিক্তকরণ, আর এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে মিলনটা হলো এটাকে বলা হয় ত্রিমিলন। তো এই নিষেকের পর আস্তে 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 এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের নিষিক্তকরণ ও ফুল কিভাবে গর্ভাশয় ফলে পরিণত করে তার ব্যাখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছি।